আমি এরকম একটা প্রফেশন মানে ডাক্তারই হোক বা নার্সিং স্টাফই হোক বা অ্যালাইড যারা হেলথ ডিপার্টমেন্টের সাথে আছে, এটা কিন্তু গড ডিভাইন। এই প্রফেশন যেহেতু বলা হয় যে যে এই প্রফেশন মানে ভগবানের পরেই এই প্রফেশন, নোবেল প্রফেশন বলা হয়। তো আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বারবার আমরা বলছি যে এখান থেকে আজকে ফর এক্সাম্পল আমি এখানে ভাষণ দিচ্ছি, ভাষণ দেওয়ার পরে আমি পরবর্তী সময়ে চিন্তা করবো আমার ভাষণটা একবার হয়েছে কিনা বা কোথাও কোনো জায়গায় মিস হয়েছে কিনা। তো এখানে ডাক্তারবাবুদের আমি এই কথা বলবো, জ্ঞান দিচ্ছি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি, যে যে জায়গায় আছে যে কাজটাই করুক, সে যে লেভেলই হোক, হতে পারে মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট। আমরা কিন্তু সার্জারি বা যে কোনো পেশেন্টকে যদি মেডিসিনও আমরা দেখি বা অন্যান্য ইএনটি হোক যাই হোক, দেখার পর একবার কিন্তু আমাদের চিন্তা হয় যে আমি আজকে কিন্তু কাজটা ঠিকভাবে আমি যেরকম 100% বা তার অ্যাভাব হওয়ার দরকার সেরকম আমি করতে পারিনি, মনে হলে একটা খামতি আছে। তো এর থেকে কিন্তু এই যে ফেলিউর, তার থেকে কিন্তু আগামী দিনে মনে হয় যে এই জায়গাটা আমরা গ্যাপটা আমরা ফিল আপ করতে পারবো। এখানে পড়াশোনা তো থাকবে, খেলাধুলাও থাকবে, কিন্তু যখন যে কাজটা করব এটা এক্সট্রিম। এবং আমাদের যেহেতু দুটো হাত আছে, যদি আমার টিচারদের কাছে আমি একটা হাত বাড়িয়ে দিই, আরেকটা হাতে যদি আমি কাজ করি, তাহলে কিসের চিন্তা? এই গুরু এবং যে শিষ্য বা শিষ্যার পরম্পরা, কারণ ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু করতে পারি। গার্জিয়ানদেরও আমরা যারা স্টুডেন্টদের এখানে পাঠাচ্ছেন, জাস্ট একবার আপনারা ভাবুন যে কি কষ্টের মধ্যে ওনারা ছেলে মেয়েদের এই কলেজে পাঠিয়েছেন। আমাদেরও কিন্তু অনেক সময় যে এই যে বয়কাল, সেই বয়কালে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, মনে করি যে এটা গার্জিয়ানের দায়িত্ব। আমরা মনে করি যে এই বয়সে আমরা যা যা করার সব করব। তাতে করে যখন বুঝার সময় আসে, যে টাইমে বুঝার দরকার সেই সময়টা কিন্তু চলে যায়। তখন কিছু ফাউন্ডেশন ডে উপলক্ষে নিজের ওই ফাউন্ডেশনটা ওই দিন ঠিকভাবে যদি আমরা করতে পারি, আগামী দিন এক ত্রিপুরা, যেটা আমরা বলছি সুস্থ ত্রিপুরা, যেটা বলছি সুস্থ যে স্বাস্থ্য, সেটা সম্ভব হবে।